তুমি আসবে বলে আমি আর কি ডিসিশন নেব? নন্দিনী যখন সবকিছু জেনে শুনে চুপ করে আছে তখন আমার আর কি বলার আছে? তোমরা ভাবতে পারছো লোক জানাজানি হলে কি হবে, কি ঘটতে পারে, সবাই কি বলবে? রাহুল দেবরায়ের স্ত্রীর প্রাক্তন দেওর এসে তার এখনকার দেওরের স্ত্রীকে ফুসলে বাড়ি থেকে বার করে নিয়ে চলে গেছে। প্রত্যেকটা নিউজ পেপারে হেডলাইন হবে এটাই। আর জয় বোধহয় এটাই চেয়েছিল, তাই না নন্দিনী? জমি দিয়ে যখন আমাদেরকে হারাতে পারিনি তখন আমাদের পারিবারিক কেচ্ছা দিয়ে আমাদেরকে ভাঙার চেষ্টা করছে। তুমি অ্যাটলিস্ট তোমার দেওরের সাথে একটা কথা বলে ওকে বোঝাতে পারতে, একবার কথা বলতে পারতে ওর সাথে। জয়জিৎ সেন যে এরকম একটা ষড়যন্ত্র তলে তলে করছে সেটা তুমি অ্যাটলিস্ট রাহুলকেও জানাতে পারতে। না নন্দিনী খারাপ জানো তো, মানে সেদিনকে দেখো অতগুলো লোকের সামনে অত বড় একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে তোমার জয় জয়গার করলাম, জয় বৌদিমণি জয় জয় মানে সবাই বলছিল, তোমার গলায় মালা পরালাম, শেষমেশ তুমি কিনা রাহুলের পিঠে ছুরি বসিয়ে দিলে। এনাফ, যথেষ্ট হয়েছে, এবার চুপ কর। এই তোমায় কে বলেছে বলো তো যে এই সব কিছুর বিষয়ে নন্দিনী আগে থেকে জানতো এবং জেনে চুপ করে বসেছিল? মা, নন্দিনী যদি এই বিষয়ে এক ফোঁটাও জানতো তাহলে আমি আমি স্থিরভাবে জানি যে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। যা রে দিদি, তোর চাল তো উল্টে গেল, কোনো কাজই এলো না। রাহুল তো ওর বউয়ের পোঁ ধরে বসে আছে। এত বড় একটা ঘটনা ঘটার পরে তুমি নন্দিনীর হয়ে সাফাই গাইছো রাহুল? এতে সাফাই গাইবার কিছু নেই মা, যে যেটা করেনি তাকে কামুকে সেটা দোষ দেবো কেন? দাদা ভাই প্লিজ, দাদা ভাই তুমি যেখান থেকে পারো দিশাকে খুঁজে নিয়ে এসো। তুমি তারপরে আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নেবো। তুমি যদি আমাকে বলো বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি বেরিয়ে যাবো। প্লিজ দিশাকে খুঁজে এনে দাও। জয় ফোন করছে, আমি লাউড স্পিকার দিচ্ছি। হ্যালো জয়, তুই কোথায়? বৌদি, দিশা আমার সাথে আছে, তোমরা প্লিজ ওর কোনো খোঁজ করো না। হ্যালো হ্যালো জয়, হ্যালো হ্যালো। জয় সত্যি তাহলে দিশাকে নিয়ে চলে গেছে? আর সেটা এখন ওর এক্স বৌদিকে ফোন করে জানাচ্ছে। আর এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো, তাই না রাহুল? যাই বলো রাহুল, আমি কিছুতেই মানতে পারছি না যে নন্দিনী কিছুই জানতো না। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে এই বাড়ি থেকে পালানোর ব্যাপারে নন্দিনী দিশাকে সাহায্য করেছে।